আপনি কি এমব্রায়োলজি কি জানেন? হোয়াট ইজ এমব্রায়োলজি? এমব্রায়োলজির যতগুলো পাতা আছে অতগুলো তো ভাতও খান নাই জীবনে। হিস্টোপ্যাথোলজি জানেন কি জিনিস? হিস্টোপ্যাথোলজি, হিস্টোলজি কি জিনিস? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই প্রসঙ্গে আগেও একটা ভিডিও করেছিলাম। তো আজকে নতুন করে করতে হচ্ছে এই জন্য যে মেডিকেল স্টুডেন্টরা তারা গতকাল 4 দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছে এবং সংখ্যাও অনেক ছিল। তো তাদের এই দাবির প্রেক্ষাপটে সরকারও তাদের কিছু দাবি দেওয়া মেনে নিচ্ছে এবং তারা সম্পূর্ণ দাবি না মানার কারণে তারা সম্ভবত অনশনে যাচ্ছে। তো যাই হোক, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ 16 বছর বাংলাদেশের মানুষ যে কথা বলতে পারেনি, তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতে পারেনি, সেই সুযোগটা এই সরকার দিয়ে আসছিল যে মানুষ তাদের কথা বলুক। তো কথা বলতে গিয়ে যদি কথা কুকথা বলে, তো সেটা তো সরকার সেইটা মনোনিবেশ করবেন, এটাও আমরা প্রত্যাশা করি না, সেটা আমাদের কামনা না। এটা হচ্ছে মেডস একটা প্রতিষ্ঠান, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। সেখান থেকে যারা পাশ করে স্বাভাবিকভাবেই তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এবং এই মেডিকেল অ্যাসিস্ট্যান্টের স্বপ্ন যাচ্ছে যে তারা ওষুধপত্র লিখবে, স্টেথো দিয়ে তারা মারমার দেখবে, বিপি দেখবে। তো এই স্বপ্ন তো অনেকেই থাকে। আমরা যখন মেডিকেল কলেজে পড়েছি তখন অনেকেরই স্বপ্ন ছিল যে মেডিকেল কলেজে পড়বে। তখন একটা সরকারি মেডিকেল কলেজ ছিল, অনেকেই সেই মেডিকেল কলেজে চান্স পায়নি। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। তারা এখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, অনেকে বিসিএস করে এখন তারা অনেকেই সচিব হয়েছেন, মন্ত্রী হয়েছেন অনেকে। তো আমাদের তো তাতে কোনো আক্ষেপ বা দুঃখ নেই, কষ্ট নেই। কিন্তু রাজনৈতিক বিবেচনায় পরবর্তীতে এত বেশি বেসরকারি মেডিকেল কলেজ হয়েছে যে সেই বেসরকারি মেডিকেল কলেজে যেহেতু ছাত্র পাচ্ছে না, তখন তারা পাস মার্ক কমাতে কমাতে 40 করে করছে। যেখানে মেডিকেল কলেজে একটা পরীক্ষায় পাস মার্ক হলো 60% মার্ক না পেলে সেখানে পাস করানো হয় না। আর যে এন্ট্রি পয়েন্টে যে প্রবেশ করবে এখানে, তার আপনি মার্কস রাখবেন 40। কারণ ওই মেডিকেল কলেজগুলোতে মানে নিম্নমানের মেডিকেল কলেজ, কীরকম মেডিকেল কলেজ আপনারা অবাক হবেন। আমরা যে দোকানে পড়াই যে সেখানে পরীক্ষার সময় কোনো রুগী থাকে না, স্টুডেন্টকে ব্রঙ্কিয়াল রুগী বানিয়ে তারপর সেখানে পরীক্ষা হয়েছে। এইগুলো কিন্তু আমি যা বলতেছি, এটা আমার উপরে যারা রয়েছেন, বর্তমানে স্বাস্থ্য সহকারী উপদেষ্টা বা ডিজিতে যারা আছেন বা পরিচালকবৃন্দ, তারা সবাই এগুলো জানেন। বিএমডিসিতে যারা রয়েছেন, আগে বিএমডিসিতে সেই আমরা বলি যে ফেসিস সরকার অমুক সমুক, তো তাদের লোকজন ছিল, এখন তো তারা নাই। আপনারা তো এখন অন্য লোক আসছেন, আপনারা কাজটা করেন না। মানুষের দায়বদ্ধতা যে এই যে সাধারণ মানুষের যে চিকিৎসা সেবার যে দায়িত্বটা আমরা হাতে নিয়েছি, এটা আপনি করবেন না। আপনি বেতন নিচ্ছেন কেন? অথবা আপনি ওখানে গেছেন কেন? যাইয়েন না। ওটা যে কাজ আপনি করতে পারবেন না সে দায়িত্ব নিয়েন না। এই যে ওদের যে সমস্যাটা ম্যাটসদের, তো ওরা এখন মানে ওদের স্বপ্ন ওরা একটা মেডিকেল অফিসার লাগাবে, ওরা ডাক্তার লিখবে, ওরা অপারেশন করবে। এই স্বপ্ন থাকাটা খুবই বাস্তবসম্মত, মানুষের স্বপ্ন থাকবেই। কিন্তু এই স্বপ্ন পূরণের যে জায়গাটা, সেটা হচ্ছে সবাই এই যে এমবিবিএসের যে এন্ট্রি পয়েন্ট, ওখানে সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো থাকবে। তারপরে এসএসসি পাস করবে, এইচএসসিতে জিপিএ 5 পাবে অথবা 4.5 এখন আছে। আমরা এগুলো তুলকালাম করে পাই যে 4.5 বলতে কিছু থাকবে না, কিন্তু তো রাস্তাঘাটে সবাই পায়। মেডিকেল কলেজে যারা পড়বে, যারা আপনার অপারেশন থেকে শুরু করে আপনার পরিবারের স্বাস্থ্যসেবার দায়িত্ব নেবে, তারা যদি নিম্নমানের চিকিৎসক হয়, আপনি কি করাবেন? কেন আপনারা বিদেশে যাচ্ছেন? এই যে আমরা আপনাদের ভালো চিকিৎসা করতে পারি না, কোথাও কোথাও দুর্ঘটনা ঘটে, সেই জন্য আমাদের প্রতি আস্থা নেই। কিছু প্রোপাগান্ডাও আছে, কুটিল প্রোপাগান্ডা। সেই জন্য আমাদের চিকিৎসক যারা হবে তাদের স্ট্যান্ডার্ডটা ওরকম হতে হবে। তারপর স্বাস্থ্য প্রশাসক যারা থাকবেন, তাদের দায়বদ্ধতা থাকতে হবে যে আমাদেরকে পরিচালনা করার ক্ষেত্রে যেন কোনো ব্যত্যয় না হয়, কোনো কুচিকিৎসা অপচিকিৎসা যাতে না হয়। তো আমরা এমবিবিএসটাই চিকিৎসা দিয়ে শেষ করতে পারতেছি না, আমরা খেয়ে ফেলতেছি। পোস্ট গ্রাজুয়েশন করতে হইতেছে। আমরা পোস্ট গ্রাজুয়েশন করার পরে আমরা বোর্ড করি একটা রুগী নিয়ে যে আমার জ্ঞানে কুলাচ্ছে না, আমি নিউরোলজিস্ট ডাকি, আমি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাকি, ডেকে নিয়ে তারপর আমি দেখি যে পেটে ব্যথাটা কেন, মাথা ব্যথা কমছে না কেন। অথচ আপনার শুধু এসএসসি পাশ করে একটা ছেলে, আমি সেদিন 2.5 বলছি, তারা খুবই ক্ষুব্ধ হয়েছে যে এটা 4.5 হয়েছে। ভাই, তারপরে এক্সিস্টিং যে একটা নিয়ম, এটাকে আমরা তো মেনে নিতে বাধ্য যত করে না ভালো সিস্টেম আসে। আপনারা সেটা করেন। আপনার মেডিকেল অফিসার যে যখন লাগাতেই হবে, আপনি যখন অ্যাপ্রনটা পড়তেই চান,
আপনি যখন স্টুডেন্টের গলায় ঢুকে দিই চান তাহলে ওই যে ক্রাইটেরিয়া ওইটা ফুলফিল করে আসেন না কেন? আদারওয়াইজ আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আপনার চেয়ে আমার চেয়ে বহু নার্স আছে, সেবিকা, যারা পিএইচডিও করছে, এরকম নার্স আছে। বাংলাদেশে এগুলোর সংখ্যা কম, হাতে গোনা, কিন্তু বিদেশে নার্স দেয়ার ইকুইভ্যালেন্ট, প্রায় কাছাকাছি ডাক্তারদের, কোথাও কোথাও বেশিও। তার যে দায়িত্ব সেটা সে পালন করে, চিকিৎসকের যে দায়িত্ব সেটা সে পালন করে। ওটি বয় যে দায়িত্ব সেটা ওটি বয় পালন করে। ওটি বয় তো 10 বছর ধরে থাকে, দেখে স্যার কীভাবে অপারেশন করতে পারে, কখনো কোনো করেও হাইড্রোসিল করে, সেজন্য কি সে ডাক্তার লিখবে? আপনাদের সাথে এই সমস্ত তর্ক আমরা করতে চাই না। আপনাদের যে লেখাপড়ার যে মান, সেটা গতকাল কিছু কমেন্ট দেখেছি আপনারা লিখছেন ওই কমেন্টের মধ্যে যে অনেক এমবিবিএস ডাক্তার যারা হয়েছে তাদের বাবা মা নাকি ঠিকমতো তাদের খাওয়াতে পারতো না। তো কোনো বাবা মা যদি খাওয়াতে না পারে, গরিব থেকে রিক্সা চালায়, তার ছেলেকে এমবিবিএস ডাক্তারি পড়তে পারবে না? সে কি ডিএমএফ হতে পারবে না? সে কি নার্স হতে পারবে না? আপনার কত কথাই বুঝছেন না। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার বৈশিষ্ট্য যে পরিপূর্ণ করতে পারবে, ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে, সে ভর্তি হবে। আমরা তো চাই যে যারা নিচের আছে, মানে সুবিধাবঞ্চিত, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করুক, আগে এসুক। কিন্তু আমরা গর্ববোধ করবো যে একবেলা খেয়ে তারপর যে তার সন্তানকে বড় করছে, পড়াইছে, ডিএমসিতে চান্স পেয়েছে, আমরা তো তাকে মাথায় দিয়ে নাচবো। আপনারাও সেটা করেন, কিন্তু আপনারা যে বর্তমান অবস্থান আছে এখানে নো ওয়ে আপনারা এই সুযোগটা পাবেন না। হ্যাঁ, কারণ আপনারা আমাদের সাথে ঝগড়া করতে আসেন, তর্ক করতে আসেন না। কারণ আপনাদেরকে যে স্কুলগুলো পরিচালনা করে, সেই স্কুলগুলো যারা পড়ায় তারাও এমবিবিএস ডাক্তার। আপনি কি এমব্রায়োলজি কি জানেন? হোয়াট ইজ এমব্রায়োলজি? এমব্রায়োলজির যতগুলো পাতা আছে অতগুলো তো ভাতও খান নাই জীবনে। হিস্টোপ্যাথোলজি জানেন কী জিনিস? হিস্টোপ্যাথোলজি, হিস্টিওলজি কী জিনিস? তো হিস্টোলজি যে জ্যাঙ্কুরিয়া বই, ওই বইয়ের প্রতিটা অক্ষর ধামাধামা করে মুখস্থ করে তারপর একজন লোক পোস্ট গ্রাজুয়েশন করে। আপনি লিখছেন এখানে উচ্চশিক্ষা। হট ডু মিন উচ্চশিক্ষা বলেন তো? আপনারা যে লিখছেন যে 4টা ধর্মের মধ্যে প্রথম হচ্ছে উচ্চশিক্ষা দিতে হবে, একটা এসএসসি পাস ছেলেকে কি উচ্চশিক্ষা দেবে মেডিকেল সায়েন্সের? ইয়েস, উন্নত মানের মেডিকেল স্টুডেন্ট হতে পারবেন, যে খুব চটপট করে এসে স্যারকে আপনি স্টোর আগে দিলেন, বিপি মেশিন আগে দিলেন, বিপিটা মাপলেন, তারপর আপনি যখন বললেন যে এই ওইপ্রজনটা দেওয়া সেটা আপনি দিলেন, তার সহকারী হিসেবে অবশ্যই আপনি করতে পারবেন। কিন্তু উচ্চশিক্ষা বলতে ইউ মাস্ট ডিফাইন হোয়াট ইজ হায়ার এডুকেশন ইন ম্যাথস। ম্যাথসদের জন্য হায়ার এডুকেশন কী? এই হায়ার এডুকেশন দেখে যে আপনাকে বলেন তো, এই যে একটা এখানে বায়বীয় কথা লিখলেন এবং এটা যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন, স্বাস্থ্য উপদেষ্টা এটা নিয়ে আবার বসলো আলোচনায়, দে মাস্ট আস্ক টু ইউ যে হোয়াট ইজ হায়ার এডুকেশন ইন কেস অফ ম্যাথস। আপনার হায়ার এডুকেশন বলতে কী বোঝাচ্ছেন? আবার কোর্সে বলছেন যে 4 বছর আপনাদেরকে পড়ানোর পর 1 বছর পূর্ণ ভাতাসহ ইন্টার্নশিপ করাবে। এটা দিকে সরকার যদি এগুলো দিয়ে করতে পারে, আপনাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই, কোনো বিগ্রহ নেই। আপনারা ডাক্তার, পোস্ট গ্রাজুয়েশন ডক্টর অনেক কিছু হন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা সাধারণ জনগণ যারা রয়েছে তাদের কাছে আমি আপিল করব যে আপনাকে আমরাই তো ভালো চিকিৎসা দিতে পারি না, অনেক অনুযোগ অভিযোগ আছে না? আমরা এত পড়াশোনা করার পরও কাঙ্ক্ষিত মানের চিকিৎসা আমরা প্রোভাইড করতে পারি না। সেক্ষেত্রে যারা এসএসসি পাস করে আসবে এবং যার এই ভালোই ভালোই ইংলিশই তো বোঝে না, সে তো একটা প্যারাগ্রাফ লিখতে পারে, 2টি সেন্টেন্স বলতে পারবে না তো সে। আমি ওই যে তারা আমাদের সাথে যে জুনিয়র সিনিয়রদের সাথে যে তর্ক বিতর্ক করে, ওখানে কিছু লেখা আপনি দেখলে বুঝবেন যে কী স্ট্যান্ডার্ড। আর কাকে যখন মিছিল গেছে আমি তাকে দেখলাম যে এটা তো স্ট্যান্ডার্ড কি, তাদের চলন বলন, ভাষণ তোষণ ইত্যাদি খুবই দুঃখজনক। স্বাস্থ্য উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা আপনাদের জন্য বলছি, আপনার সংখ্যা থেকেই ভয় পেলে হবে না। নিউপ্লাস্টিক সেল যে টিউমার, ওটা তো আপনার অনেক সংখ্যা থাকে, তো ওইটা কি বডিতে নেতৃত্ব দেয় না তো, ওটা তো আপনার কেটে ফেলে দিই। তো কোথায় কার সংখ্যা? আবার 5 বছর 6 বছর পড়লে তো হবে না। একজন কৃষিবিদ হওয়ার জন্য ওই ময়মনসিংহ ইউনিভার্সিটি থেকে অথবা বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হবে, অথবা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হবে, না তো সে কৃষিবিদ হবে না। আপনার গাছের চারা নিয়ে দৌড়দৌড়ি করলে আর কিছু ওই বাংলায় যে কীভাবে গাছের নার্সিং করতে, এটা পড়লেই তো তাকে আপনি কৃষিবিদ বলবেন না তো। জিনিসগুলো বুঝে নেন। আর কৃষিবিদ হওয়া বা মনে করেন একটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা মোবাইলের পার্টস বা মেকানিক্যাল, এইটা মানুষের জীবন এক কথা নয়। আপনাকে অবশ্যই বুঝতে হবে মানুষের জীবন অত্যন্ত সেন্সিটিভ, এবং এখানে আমাদের যারা আসবে এমনকি এমবিবিএস চিকিৎসক যারা হবে তাদের ভীষণ রকমের মানবিক হতে হবে। এমপ্যাথেটিক্যালি দে মাস্ট
কনসিডার অ্যান্ড ট্রিট দ্য পিপল, যে আমার এই রোগটা হলে, এই শিশুটা আমার শিশু হলে আমি কীভাবে চিকিৎসা দিতাম। যারা ভালো চিকিৎসা চাচ্ছেন, প্রিয় দেশবাসী, আপনারা আমাদের অংশ হয়ে যান। আপনারা ভাবেন, আমরাও রুগী হয়ে যাই, আমরা ভাবি যে একজন রুগী হলে পরে আমি কী চিকিৎসা দেবো। আপনারাও ভাবেন যে একজন ডাক্তার হলে বা স্বাস্থ্য প্রশাসক হলে আমি কি করতাম। আমরা একই দেশের সবাই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছি, মানুষ ভালোবাসায়, শ্রদ্ধায়, মমতায়, দয়ায়। তো কাজে আমাদের আকাঙ্ক্ষাও একটা হবে যে কাঙ্ক্ষিত মানের এবং উন্নত মানের স্বাস্থ্যসেবা কীভাবে আমরা দিতে পারি। আমাদের যারা চিকিৎসক মণ্ডলী রয়েছেন এবং বিশেষ করে সিনিয়ররা, আপনাদেরকে বলবো যে এটা কি সমস্যা, এবং ওরা আমাদের পার্ট, আমাদের দেশের সন্তান। ওদের মানসম্পন্নভাবে ওরা কীভাবে ওদের দায়িত্বটা পালন করতে পারে এবং ওদের কী ডেজিগনেশন হবে। আর এরা প্রচুর টাকা খরচ করতেছে, বোকা তো ওরা তো আসলে আমাদের সাথে এগুলো ঝগড়া করতে আসলে ওরা তো টিকতে পারবে না। ওরা প্রচুর টাকা খরচ করে রিড করছে, সেইটা শুনানি হচ্ছে না, তারা ডাক্তার লিখবে, সেই লোকে তাদের অভিলাষ, স্বপ্ন। আর তোমার ঠিক আছে ডাক্তার লেখো, কিন্তু খালি গায়ে দয়া করে অপারেশন করতে যাবে না। এই যে আমরা একটা দেখলাম ভিডিও ক্লিপ, খালি গায়ে স্যান্ডো গেঞ্জি পরে অপারেশন করতেছে। কি দুঃখজনক, কি কষ্টের। সে তো জানে না আসলে যে কীভাবে শ্রম নিতে হয়, কীভাবে অপারেশন করতে হয়। সেটা একজন বারবার নাপিত যদি আপনার ফোড়া কাটতে যায়, কী অবস্থা হবে বলেন। সে চুল কাটতে পারে, সে ফোড়া কাটতে পারবে, তার নাইফ, তার কাছে একটা ছুরি আছে। অনেক কথায় অনেক কথা আসে। তো কাজেই তোমরা 5 বছর 6 বছর পড়বা, আর সাথে তোমাদেরকে এমবিবিএস ডাক্তারি পড়তে পাঠাবে, এই স্বপ্নটা আসলে দুঃস্বপ্ন থেকে যাবে। কারণ হচ্ছে যে এইটা যেদিন তুমি করবা, এবং সরকার যদি এটা করেও, সকল এমবিবিএস ডাক্তাররা এই ডাক্তারি রেখে, এমবিবিএস ডাক্তাররা অনেক কাজ আছে, তারা এই ডাক্তারি না করেও খেতে পারবে। এটা মনে রেখো যে অন্তত আমাদের সমসাময়িক যারা আমরা আছি, আমাদের পরের জেনারেশন, এরা যদি ডাক্তারি নাও করে তাও খেতে পারে। কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে এইভাবে নষ্ট হয়ে যেতে আমরা দেব না, যে অপরিপক্ক অর্বাচীনরা এসে বলবে যে আমি ডাক্তারি করবো, আমাকে ডাক্তার বানিয়ে দেন। এই প্রতিষ্ঠানগুলির আর প্রয়োজন নেই। এটা অ্যাবসলিউটলি এটাকে রহিত করা দরকার। যারা তোমরা আছো, তোমাদেরকে সম্মানজনকভাবে তোমাদের পদ দিক, চাকরি দিক, সরকার পদ তৈরি করুক, নাইলে অসুবিধা নেই। কিন্তু ডাক্তার এটা একই সাথে বুঝতে হবে যে উপজেলা কেন্দ্রগুলোতে যে আমাদের মেডিকেল অফিসারদের পদগুলো আছে, শূন্য পদ, প্রতি বছর আমাদের কোর্সে আসে, অথচ কোনো বিসিএস নিয়োগ দেওয়া হচ্ছে না। অলরেডি বিসিএস পাস করে 42তম বিসিএস যারা আছে ওদেরকে নিয়োগ দিতে পারে, নতুন করে জরুরি ভিত্তিতে বিসিএসের চিকিৎসকদের নিয়োগ দিতে পারে। আর ওই ডিএমএ বা স্যাকমো যারা রয়েছে ওদেরকেও আপনারা দেন, নিয়োগ দেন, এরা মিলেমিশে ওখানে কাজ করুক। বাট একজনের চেয়ারে আরেকজনে পয়সাটা মানাবে না। যে একজন ল্যান্স কর্পোরাল ইন আর্মি, তার হাইট যদি 5 ফুট 8 ইঞ্চি 9 ইঞ্চি হয়, তাহলে আর্মিতে তারা সাধারণত পিজিআরে চলে যায়, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট যেটা, অথবা তাদেরকে এসএসএফে নেয় সৈনিক হিসেবে, অথবা তাকে এমপি, মিলিটারি পুলিশ, ওইসব জায়গায় একটু সুদর্শন দেখবে। তার মানে ও ওখানে পোস্টিং হলে ও মেজর হয়ে যায় না, তো লেফটেন্যান্ট হয়ে যায় না। ও মিলিটারি পুলিশে আলাদা অ্যাসাইনমেন্ট থেকে আলাদা কাজ করে, পুলিশ ডিজারের কাজ। তো তোমরা যদি দেখতে সুন্দর হও, লম্ব হও, চড় হও, তো তুমি তো চিকিৎসক হওয়ার যোগ্যতা রাখো না। চিকিৎসক যদি তোমাকে এইচএসসি পাস করে ওই জিবিএ 5 বা 4.5 এগুলো পেয়ে তারপর পরীক্ষা দিয়ে কম্পিটিটিভ এক্সামে তারপর তুমি এমবিবিএস ডাক্তার হবা। ওই সৈনিক যেমন মেজর হওয়ার স্বপ্ন দেখে না, তার হাইট যতই হোক না কেন, যে বংশমর্যাদাই থাকুক না কেন, তাকে আইএসএসবি, ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, ওখানে তাকে গিয়ে 4-5 দিন থেকে সাইকোলজিক্যাল টেস্টে উত্তীর্ণ হয়ে তারপরে ঢুকতে হয়। তারপর বিএমএতে ট্রেনিং হয়, আগে ছিল 2 বছর, এখন 3 বছর, তারপর সে একজন মিলিটারি অফিসার হয়। তুমি যদি এমবিবিএস ডাক্তার হতে চাও, স্বপ্ন থাকে, তুমি নিজেই করতে চাও, আর যদি তুমি এখন মনে করো ম্যাথসে আসো, মেট্রিক পাস করছিলা, তুমি এখন ইন্টারমিডিয়েট পড়ে পাস করো, তারপরে তুমি পরীক্ষা দাও, চান্স 2টি আছে। এইসব চান্সও আমরা রাখবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে ভর্তি হয় মাত্র একটা চান্স থাকে, সেখানে আমি মেডিকেল কলেজে ভর্তির জন্য কেন একটা চান্স দেবো, 2 চান্স দেবো? এক চান্সই হবে, গোল্ডেন জিবিএ 5 2টা পাইতে হবে। দরকার হলে 80% মার্কস না পেলে আমরা ভর্তি ওখানে নেবো না। অন্যান্য প্রতিষ্ঠানে বইটা তো 94-95% মার্কস পাইতে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে। আমি এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে 85% মার্কস পাইলে তারা অ্যাপ্লাই করতে পারবে।
সারা বিশ্বে মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করে তা হচ্ছে ওই সমাজের বেস্ট প্লট। আপনারা দেখেন, আমেরিকার মূল্যকে দেখেন, কানাডা অস্ট্রেলিয়ায় দেখেন, নিউজিল্যান্ডে দেখেন, আপনি ইংল্যান্ডে দেখেন কী অবস্থা, বা বেস্ট প্লট। বা আমাদের অনেক চিকিৎসকদের ছেলে মেয়েদেরকে ওখানে তারা ডাক্তারি পড়ছে এবং দে আর ভেরি প্রাউড অফ দ্যাট। তো ওইটা অনেক আগে থেকেই শুরু হয়, 11th গ্রেড বা 12th গ্রেডেই ওদের ওই প্রি মেডিকেল সায়েন্সে একটা পোস্ট মনে থাকে। তো আমি এখানেই শেষ করছি। তোমরা যারা আমার কথা শুনছো, বিগত ভিডিও যেমন আজে বাজে কথা লিখছো, দেখো তোমরা অসুবিধা নেই, অনেক নোংরা কথা বলছো, এবং তোমাদেরও তো বাবা মা আছে, তাই না? আমি তো তোমাদেরকে কোনো খারাপ কথা বলিনি, বা আমাদের জুনিয়র ডাক্তারও বলছে না। আমি তাদেরকে স্ট্রিক্টলি বলেছি যে এরা আমাদের অংশ, ওদের সাথে যুদ্ধে যেও না, ওদের চাহিদা বা ডিমান্ড থাকতেই পারে, ওরা সেটা সরকারের কাছে চাক, সরকার দিলে আমাদের তো কোনো আপত্তি নেই। দেশে তো একটা এক্সিস্টিং সরকার আছে, তাই না? তারা যদি দিতে চায় তোমাদেরকে ইয়ে MBBS ডিগ্রি দিয়ে দিক, ফ্রিলি দিয়ে দিক, অসুবিধা কোনো পড়াশোনা ছাড়া দিক আমাদের। আমি আজকে কিন্তু আমি খেয়াল করবে তোমরা, আমি কিন্তু সাধারণ মানুষকে অ্যাড্রেস করেছি যে সাধারণ মানুষ কার কাছ থেকে চিকিৎসা নেবেন। এবং আমাদের যে সরকারি মেডিকেল কলেজগুলো আছে, বারবার বলি সরকারি মেডিকেল কলেজগুলোর চিকিৎসার মান এখনও যথেষ্ট ভালো, কিন্তু তারা বেড প্রোভাইড করতে পারে না, তাদের ইনস্ট্রুমেন্ট ওরকম নাই, কারণ লোড বেশি থাকে, প্রচুর লোড থাকে। এই মেডিকেল কলেজগুলো, সদর হাসপাতালগুলোর মান আরও উন্নত করা হোক, বেডগুলো সেখানে যাতে কেউ যেন ফ্লোরে না কমে। খুবই অমানবিক। কিন্তু কীভাবে আমরা মাথা উঁচু করে চলবো কীভাবে একটা স্বাধীন দেশ? অবশ্যই একজন রুগী গেলে তাকে একটা বেড দেবেন। আপনি ঢাকা মেডিকেল কলেজের পাশে আরও একটা 20তলা বিল্ডিং বানান না কেন? এত টাকা চুরি করে নিয়ে গেছে, এখন তো টাকা চুরি হচ্ছে না, ওই টাকা দিয়ে করেন। আমাদের নাগরিকদেরকে এই মর্যাদাটুকু দিতে হবে যে তিনি একটা মেডিকেল কলেজে, একটা সদর হাসপাতালে, একটা উপজেলা হাসপাতালে গেলে তাকে আমরা যথাযথ মর্যাদা দিয়ে তাকে ট্রিট করব, তাকে আমি সালাম দেব, তাকে আমি সম্মান করব। তিনি হাসপাতালে যেতে পছন্দ করবেন, সরকারি হাসপাতাল অ্যাভয়েড করে প্রাইভেট হাসপাতালে যাবেন না। তো ওনার প্রথমেই বিচার থাকবে যে আমি সরকারি হাসপাতালে কম পয়সায় চিকিৎসা করব। এখানে যারা স্বাস্থ্য উপদেষ্টা, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা রয়েছেন, আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনারা যদি আমাদের কোনো অ্যাডভোকেসি নিতে চান, আমাদেরকে ডাকেন, বিনা পয়সা অ্যাডভোকেসি দেবো, কোনো অসুবিধা নাই। ওই সচিবালয়ের মধ্যেও ঢুকবো না, আপনি ডাকেন আপনার বাসাবাড়ির আশেপাশে, আমাদের কোনো হাসপাতালের রুমে ডাকেন, সেখানে গিয়ে কথা বলবো। কিন্তু আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের এই চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত করতে চাই, মানসম্পন্ন করতে চাই, যাতে আমাদের দেশের মানুষরা বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য না যায়।